নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও এখনো বিপদ রয়েছে বাংলায়। ঝাড়খণ্ডে টানা বৃষ্টির জেরে বাড়ছে বিপত্তি, ফের জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। দীপক রয়েছে। দীপক, কি পরিস্থিতি, কত জল ছাড়া হলো? দেখো, ইতিমধ্যে সকাল 4টা থেকে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি এবারে জল ছাড়ার পরিমাণ অনেকটাই এক ধাপে বাড়ালো। মাইথান জলাধার থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে সকাল 4টা থেকে। অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকে প্রায় 50,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। মোট ডিবিসির এই 2 জলাধার থেকে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ডিবিসি জানিয়েছে এই 2 জলাধারে মাইথানে এবং পঞ্চেতে 1 লাখ কিউসেক করে জল আসছে। তিলাইয়া, কোনার, তেনুঘাট থেকে যে জল ছাড়া হয়েছে সেই জল এসে জমা হবে মাইথান এবং পঞ্চায়েত জলাধারে। তাতে কিন্তু কিছুটা পরে সময় গড়ালে জল ছাড়ার পরিমাণ আরো বাড়াতে হবে। ডিবিসি জানিয়েছে কি যেভাবে জল ঢুকছে ডিবিসির এই 2 জলাধারে নিম্নচাপের ভারী বৃষ্টির যে এই জল যা আসছে সেই জল কিন্তু ছাড়বে ডিবিসি এবং রাজ্যকে জানিয়ে ডিবিসি ছাড়ছে জল। যেই পরিমাণ জল ছাড়ছে ডিবিসি তাতে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা জলমগ্ন হতে শুরু করেছে এবং যেভাবে জল উদ্বেগ বাড়ছে আবারও গোটা বাংলা জুড়ে। অনেক ধন্যবাদ দীপক। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও উত্তাল বঙ্গোপসাগর, তার মধ্যেই সুখবর ডায়মন্ড হারবারে। আপনাদের মনে থাকবে যে 33 জন মৎস্যজীবী সহ 2 ট্রলার নিখোঁজ। সেই নিখোঁজ ট্রলারের খোঁজ পাওয়া গিয়েছে। বিশ্বজিৎ রয়েছে। কি খবর রয়েছে বিশ্বজিৎ? যারা নিখোঁজ ছিলেন তাদেরকে প্রত্যেকের খোঁজ পাওয়া গিয়েছে কি? না, দেখো, গতকাল পর্যন্ত 49 জন মৎস্যজীবী সহ 3টি ট্রলার নিখোঁজ ছিল। গতকাল সন্ধ্যাবেলা যেটা খবর এলো যে ডায়মন্ড হারবার সুলতানপুরের যে 2টি ট্রলার মা রিয়া এবং যে শ্রীহরি, এই 2টি ট্রলারের মধ্যে 30 জন মৎস্যজীবী কিন্তু খোঁজ মিলেছে। তারা কিন্তু তারা উপকূলের দিকে আসার চেষ্টা করছে। অর্থাৎ এই মুহূর্তে এখনো পর্যন্ত 16 জন মৎস্যজীবী এবং নীলকণ্ঠ বলে এফবি নীলকণ্ঠ এই ট্রলারটি কিন্তু এখনো কিন্তু তার কোনো হদিশ নেই। আজকে সকাল থেকে মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে কিন্তু তারা আবার নতুন করে তল্লাশি অভিযান চালানো হয়। তার পাশাপাশি স্থানীয় যে বাসিন্দারা, এই যে 16 জন মৎস্যজীবী যারা পরিবার, তারা কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন। তারা এটা অভিযোগ করছেন প্রশাসন এবং যে কোস্ট গার্ড রয়েছে তার তরফ থেকে সঠিকভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছে না এবং তারা যদি সঠিকভাবে খোঁজাখুঁজি করে তাহলে কিন্তু তড়িঘড়ি তারা উদ্ধার হতে পারে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে। এবং তারা বারে বারে তারা কিন্তু মালিক এবং যে সংগঠনগুলি রয়েছে তাদের দ্বারস্থ হচ্ছে। এবং এর পাশাপাশি এই মুহূর্তে কিন্তু সব কাকদ্বীপের যে 16টি মৎস্যজীবী পরিবার মৎস্যজীবীর পরিবার পরিজন না, কারণ এখনো নিখোঁজ কাকদ্বীপের একটি ট্রলার। অনেক ধন্যবাদ। কোস্টগার্ড যদি একটু সঠিক সহযোগিতা করতো তাহলে আমার বাবা কেন 16 জন ঠিকভাবে চলে আসতো, কিন্তু কোস্টগার্ড আমাদেরকে সঠিকভাবে ইনফরমেশন ঠিক দিচ্ছে না। আমরা খুব চিন্তায় আছি। আমার মা স্ট্রোক মতো হয়ে গেছে। আমরা সমস্ত 16 জন যে মৎস্যজীবী পরিবার আছে প্রত্যেকে খুব টেনশনের মধ্যে আছে। বৃষ্টি কমলেও ফের ধসের বিপদ, আবার বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। 10 নম্বর জাতীয় সড়কে নতুন করে ধস। সেতিজোড়ায় তিস্তার গ্রাসে জাতীয় সড়কের একাংশ। পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, আবারও বন্ধ হলো 10 নম্বর জাতীয় সড়ক, কি পরিস্থিতি? একেবারে তাই। দেখো, বৃষ্টি সেভাবে না হলেও নতুন করে ধস নয় কিন্তু বাংলা সিকিম লাইফলাইন যে 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। অর্থাৎ দুর্ভোগ কিন্তু আবারও বাড়লো। পুজোর আগে এই জাতীয় সংস্কার হবে কিনা তা নিয়ে কিন্তু চিন্তিত প্রশাসনিক কর্তারা। বাংলা সিকিম যে লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক সেতিজোড়ার কাছে জাতীয় সড়কের একটা বড় অংশ তিস্তাভর হয়ে চলে গেছে এবং তার দিকে কিন্তু যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে কালিম্পং জেলা প্রশাসন। আবারও কিন্তু সেই ঘুরপথ অর্থাৎ শিলিগুড়ি থেকে সেবক গরুবাথান লাভা আলগারা হয়ে কালিম্পং, তারপর আবার তিস্তা থেকে রংপুর হয়ে সিকিম বা শিলিগুড়ি থেকে কাশিয়ান ঘুমদুর বাংলো রাস্তা থেকে নেমে লামাহাটা তিস্তা হয়ে ঘুরপথে গাড়ি চলাচল করছে, যান চলাচল ঘুরপথে হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম।